প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসক সহ ৬৪ জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে, একটা হলো 5 বছরের নির্বাচন, একটা হলো 100 বর্ষের নির্বাচন, যেটা গণভোট, যেটা আমরা দিচ্ছি। গণভোটটা কি জিনিস মানুষকে বোঝানো, যে সে সঠিকভাবে দিতে পারে, এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে বন্ডুল করে না দেওয়া, এগুলো ঠিক করা। কে কিভাবে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন বলেও মন্তব্য করেন ড. ইউনূস। আমরা যেন অতীতের 5 বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। গণ অভ্যুত্থান যেখানে নিতে চেয়েছিল সেখানে নেবার জন্য এখন জনগণকে সমবেত করে একটা রাস্তা বার করছি আমরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আগামী নির্বাচনে গভীর উৎসাহ দেখাচ্ছেন, তাই এই নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি সরকারের প্রতিশ্রুতি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এটা 5 বছরের নির্বাচন না, গতানুগতিক আসে যায়, ভোটার দিয়ে ভোট দিয়ে যায়, কে কোন দল জিতলাম আর কি কোন দল জিতলো, এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না, দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয়। কারণ এটা যদি এই দেশ না জিতে তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নবোধক হয়ে যাবে। কাজে আমাদের এই প্রশ্নে জিততে হবে, আমাদেরকে এই গণ অভ্যুত্থানকে সার্থক করতেই হবে। এটার কোনো ব্যত্যয় আমাদের কাছে নাই, আমাদের আর কোনো সুযোগ, তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নাই। আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।